ইতিহাস বলে অত্যাচারী শাসকের শাসনকাল তার অবসান কোনো না কোনো সময় হয়, যত দেরি হোক না কেন। আর এই অত্যাচারী শাসকের অবসান হয়েছে। বিজেপি সরকার ক্ষমতা এসেছে এ রাজ্যে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত জানাই। প্রথমত যে প্রশ্নটা আপনার কাছে করব, যে আপনাকে আমরা দেখেছি যখন প্রচার চলছে, আপনাকে ঘিরে জয় বাংলা স্লোগান দিচ্ছে, একেবারে অসাধারণভাবে তাকে জড়িয়ে ধরলেন, একটা যেভাবে আলিঙ্গন করলেন, সেখান থেকে বোঝা গিয়েছিল রুদ্রনীল ঘোষ সে বিজেপির হয়ে তিনি জয়ী হওয়ার পরেও সবার জন্য থাকবেন, এই শিবপুর বিধানসভার জন্য বিধায়ক হিসেবে থাকবেন। দেখুন, প্রথমেই পশ্চিমবঙ্গের মানুষ এবং বিশেষ করে আমার শিবপুরে যে মানুষজনেরা রয়েছেন, তারা অন্ধকার মুক্তির জন্য নিজেদের ভবিষ্যৎ নিজেরা মজবুত করবার জন্য যেভাবে দল মত নির্বিশেষে, আমি আবার রিপিট করছি, দল মত নির্বিশেষে তারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, দায়িত্ব দিয়েছেন, তার জন্য তাদের শতকোটি প্রণাম জানাই। অন্য কোনো রাজনৈতিক দল নয়, না তৃণমূল, না বাম, না কংগ্রেস, কাউকেই নয়। কারণ তারা দীর্ঘদিন ধরে এই দলগুলো কিভাবে পশ্চিমবঙ্গে সরকার চালিয়েছে সেই কাহিনী তাদের জানা, ব্যক্তিগত উপলব্ধি তাদের রয়েছে। হয় কেউ কংগ্রেস শাসন দেখেননি পশ্চিমবঙ্গে, কিন্তু কংগ্রেস শাসন থেকে বাম হয়ে তৃণমূলের আসার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, একজন নাগরিক হিসেবে তারা কি পেয়েছেন বা কোত্থেকে বঞ্চিত হয়েছেন, কোন নাগরিক অধিকারগুলো ভেঙে তছনছ হয়ে গেছে, তার ব্যক্তিগত অভিজ্ঞতা বা পরিবারের সিনিয়র বা যারা বয়স্ক প্রণম্য মানুষ রয়েছেন তাদের থেকে শোনা অভিজ্ঞতা, এই সবটাকে মিলিয়ে তারা নিজেদের আগামী ভবিষ্যৎ যাতে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হয়ে যেতে হয়, এই সতর্কতায় তারা শুধুমাত্রই ভারতীয় জনতা পার্টিকে তারা বেছে নিয়েছেন। প্রমাণ দিয়েছেন যে 92% ভোট দিয়ে 2 দফায় এবং এই বিপুল সংখ্যক আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ী করে যে এই বিষাক্ত যে পরিবেশ এর আগে বাম সরকার এবং তৃণমূল সরকার সুপরিকল্পিতভাবে যেভাবে তৈরি করেছে, সেখান থেকে বেরোতে গেলে মুক্তির রাস্তা বা আলো ভারতীয় জনতা পার্টি দেখাতে পারে। এই তৃণমূল, বামেরা বা কংগ্রেস তারা নানাবিধ উপায়ে মানুষকে ভুল বোঝাতে চেয়েছেন একত্রিতভাবে, কখনো ইন্ডিজোটের মাধ্যমে, কখনো নানাবিধ সামাজিক আন্দোলন মিথ্যেভাবে এমন তৈরি করেছেন, যেমন পেহেলগাঁওতে আমাদের মা বোনেদের শাঁখা সিঁদুর দেখে তাদের সর্বনাশ করে দেওয়া হলো। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা তারা বারবার যে ভারতবর্ষের মানুষকে মেরেছেন, একথা পাকিস্তান পার্লামেন্টে জানাও গেল তাদের ঘোষণায়। কিন্তু কি অদ্ভুত রকমভাবে এখানে বামেদের যারা শাখা সংগঠন, বিভিন্ন নিরপেক্ষ সেজে থাকা সংস্থা, যখন ভারত সরকার বা আমাদের সেনাবাহিনী কড়া পদক্ষেপ নিচ্ছে, জঙ্গিদের লালনকারী বা সমর্থনকারী দেশ পাকিস্তান বা পাকিস্তানিরা যারা ক্ষতি চায় ভারতের প্রত্যেকটি মানুষের, যখন বন্দোবস্ত নেওয়া হচ্ছে, তখন এই বামেরা ছদ্মবেশ পরে কলকাতার রাস্তায় মিছিল করছে যে পাকিস্তানের জন্য যা যা বরাদ্দ সেগুলো যেন বন্ধ না করা হয়। অর্থাৎ যারা নিজেদের মা বোনেদের সিঁদুর মুছলেন তার জন্য রাস্তায় নামলেন না, যে দেশ আমাদের চির শত্রু হিসেবে নিজেরাই প্রমাণ করে, খারাপ কথা বলে, কুকথা বলে, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যাদের আমরা আন্তরিকভাবে ভালোবাসি, ভালো চাই, পাকিস্তানের মদতপুষ্ট বেশ কিছু মানুষ ওই দেশে থেকে যারা জামাত বা
এই ধরনের উগ্রবাদী কার্যকলাপে হিন্দু নিধন করে, সভ্যতাকে নষ্ট করে, সংস্কৃতি নাচ গান বন্ধ করতে চায়, শিল্পী হওয়া অপরাধের বলে, এই তাদেরকে নিয়ে যারা চলতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মাটিতে, মানুষ তাদের দিকে তাকিয়ে না জানিয়ে দিয়েছেন ভোট বাক্সে। আজকে মন্ত্রিসভা যারা ক্যাবিনেট মিনিস্টাররা তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ ইতিমধ্যেই নিয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মন্ত্রিত্ব আশা করছে রুদ্রনীল ঘোষ? না, একদমই কোনো কিছু আশা করি না, কারণ আমাদের সাংগঠনিক দলে এইটুকু বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি যতটা আমাকে দিয়েছেন, যা যা দায়িত্ব দিয়েছেন, তা ভাবনারও মানে বাইরে। লড়াই যেমন আমি করছি তেমন প্রত্যেকটি মানুষ করছেন। আমাদের প্রত্যেকটি কার্যকর্তা শক্তি কেন্দ্র থেকে বুথে যে কর্মীটা কনস্ট্যান্ট তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে মার ধর খেয়ে, মার আমরাও খেয়েছি, আমি এখন আমার বাঁ হাতটা তুলতে পারি না, মানে লক হয়ে যায়। আপনারা জানেন যে ভবানীপুরে 2021 নির্বাচনের সময় মিনি পাকিস্তানের লোকজন, ববি হাকিমের ভাষায়, তারা এতটা অত্যাচার করেছিল যে মারাই যেতে পারতাম আমি। তবে শুধু আমি নয়, প্রতিটা শক্তি কেন্দ্র এবং বুথে আমাদের যে সাধারণ কার্যকর্তারা যে লড়াইটা করেছেন, সেইটা কিন্তু মানুষ দেখেছেন যে তারা ভারতীয় জনতা পার্টি প্রায় 300 ওপরে কার্যকর্তাদের বলিদান দিয়েছে নাগরিকদের কথা বলতে গিয়ে, তাদেরকে লুট হচ্ছে বলতে গিয়ে। তো ফলেই আশীর্বাদ এসছে। তো সেখান থেকে দল আমাকে সারা রাজ্যের সাংস্কৃতিক প্রমুখ বানিয়েছে। কালচারাল সেল রাজ্যের তার কনভেনার বা প্রমুখ বানিয়েছেন। এ তো কম বিশ্বাস বা কম বড় দায়িত্ব নয়। কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এই তকমাটা আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি নিজেই আহরণ করেছে, নিজেই সঞ্চয় করেছে। আমাদের বাংলায় থাকা কোনো পরিবার, সেই পরিবারের এমন কোনো সদস্য পাওয়া যাবে না যিনি কোনো না কোনো সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িয়ে নেই। আপনি এই সংস্কৃতির এই যে মুখ আপনাকে করা হয়েছিল, তারপর থেকে একাধিক হুমকি টলিউডের এসছে, আপনার প্রযোজকরা হুমকি দিয়েছে, আপনার সিনেমা একাধিক হুমকি আপনি পেয়েছেন এই মুখ হওয়ার থেকে। আজকে সেখান থেকে দেখুন, ভারতীয় জনতা পার্টি মানুষের হয়ে কথা বলতে যে সাহস লাগে সেটা অঢেলভাবে দিয়েছে আমাদের। যে নিরপেক্ষ চোখে মানুষের দিকে তাকাও। শ্যামাপ্রসাদের বাংলায় যে মানুষটা না থাকলে আমরা হয়তো আজ সেই সময় পূর্ব পাকিস্তানের বাসিন্দা হয়ে যেতাম বা আজকের বাংলাদেশের বাসিন্দা হতাম। গ্রেট ক্যালকাটা কিলিং 1946, হোসেন শাহ সুরাবর্দির মুসলিম লীগ দলের পূর্ব পাকিস্তান বানাবার জন্য এই মাটির মানুষদের উপরে অত্যাচার, অজস্র হিন্দু নিধন এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তার সাহায্যে যা যা অত্যাচার করেছে সেই ইতিহাস লুকোতে চেয়েছিল সবাই। কংগ্রেস লুকোতে চেয়েছিল, বামেরা তো লুকোতে চেয়েছিলেই, আর বামেদের বাঁচাতে গিয়ে তৃণমূলও লুকোতে চেয়েছিল, যে কারণে বেঙ্গল ফাইলস বলে সিনেমাটা বন্ধ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ ইতিহাসের দলিল যেটা। যাই হোক, আবার সেটা রিলিজ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।